চকবাজারের সরু গলিতে নকল ক্রিম, তেল, পাউডার, কোটি টাকার ভেজাল প্রসাধনী, ভিত্তিহীন সৌন্দর্যের আড়ালে মৃত্যুর কারখানা। নামি দামি ব্র্যান্ডের লেবেল লাগিয়ে ফ্যাক্টরির মতো তৈরি হচ্ছিল নকল ক্রিম, লোশন, পাউডার, লিপস্টিক আর এমনকি বাচ্চাদের জন্য বানানো দায়িত্বহীন ও অযোগ্য বেবি লোশনও। এইসব পণ্যে খুঁজে পাওয়া গেছে এমন রাসায়নিক যার মাত্রা নির্ধারিত সীমার বহুগুণ, যা ত্বকের সঙ্গে সংস্পর্শে ধীরে ধীরে শরীরের অভ্যন্তরে ঢুকে অঙ্গসমূহকে ক্ষতিগ্রস্ত করছে। সাধারণ শরীরচর্চার শেষে সৌন্দর্যের মোহনীয়তায় কেউ যদি এসব লাগান, তারা আসলে নিজের স্বাস্থ্যকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। সেনাবাহিনী ও র্যাবের সহযোগিতায় টানা 2 দিনের অভিযানে বিএসটিআই উদ্ধার করেছে কোটি টাকার ভেজাল প্রসাধনী। চকবাজারের ভেতরে সরু গলিতে অভিযান চালিয়ে কর্মকর্তারা খুঁজে পান বস্তা ভর্তি নকল ক্রিম, তেল, পাউডার আর লিপস্টিক। কোথাও বাচ্চাদের বেবি লোশন বানানো হচ্ছিল ড্রামে করে, আবার কোথাও অন্ধকারে রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছিল ফর্সা হওয়ার ক্রিম। বাইরে চকচকে প্যাকের, ভেতরে বিষাক্ত রাসায়নিক। নামি কোম্পানির লেবেল ছাপিয়ে দেওয়া এসব পণ্য বাজারে বিক্রি হচ্ছিল সহজেই, যেন আসল জিনিসই। বিএসটিআর ল্যাব রিপোর্টে বলা হচ্ছে, নির্ধারিত মাত্রার তুলনায় 2500 গুণ বেশি হাইড্রোকুইনন পাওয়া গেছে। হাইড্রোকুইনন নিজে একটি শক্তিশালী রাসায়নিক। সীমিত ও নিয়ন্ত্রিত ব্যবহারে ত্বকের নির্দিষ্ট চিকিৎসায় কাজে আসে, কিন্তু এই মাত্রা হলে তার ক্ষতিকর প্রভাব অনেক বেশি হয়ে ওঠে। অর্থাৎ কেবল বাহ্যিক রং ফিক্স করে এমন নয়, রক্ত প্রবাহে মিশে কিডনি ও লিভার সহ গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যকারিতা ধীরে ধীরে ব্যাহত করে। প্রচলিত ভাষায় বললে, সৌন্দর্য পাওয়ার নামে মানুষ নিজের শরীরে ঢালছে এবং অনেক ক্ষেত্রে সেই এর প্রভাব ঝটপট প্রকাশ পায় না। অভিযানের পর দেখা গেছে, ভেজাল পণ্যগুলো শুধু নিম্নমানের নয়, এগুলো বানানো হচ্ছিল একটি পরিকল্পিত ও মুনাফালোভী ব্যবসার অংশ হিসেবে। নামি কোম্পানির লেবেল জাল করে বিক্রি হওয়া পণ্যে ছিল নিম্নমানের রাসায়নিক। তাতে বাইরে থেকে দেখলে গ্রাহক সহজেই বিভ্রান্ত হয়ে আসল পণ্য মনে করবেন। কারখানার অন্ধকারে কাঁচা রাসায়নিক মিশিয়ে তৈরি এসব ক্রিম ও লোশন সরাসরি বাজারে ঢুকছে। গ্রে মার্কেট ও অন্যান্য আবরণযুক্ত বিক্রয় মাধ্যমে এগুলো বিভিন্ন চ্যানেল দিয়ে পৌঁছায় দোকান ও অনলাইন বিক্রেতাদের কাছে। এতে করে সাধারণ ভোক্তা, বিশেষত নারীরা ও কিশোরীরা সুন্দর হওয়ার আড়ালে নিজেরাই ক্ষতির হাত বাড়াচ্ছেন। শিশুরা তো অধিক সংবেদনশীল। ভেজাল বেবি লোশন ব্যবহারে তাদের ত্বক ও অভ্যন্তরীণ অঙ্গগুলোর উপর বিশেষ ঝুঁকি বেড়ে যায়। দ্রুত ফর্সা হওয়া, স্বল্প সময়ে বদলে যাওয়ার লোভ এবং বিপুল মুনাফার লোভে কিছু অসাধু ব্যবসায়ী মানুষের পাশেই দাঁড়িয়ে আঘাত করে চলেছেন। এই অপব্যবসা রোধে আইন প্রয়োগকারী সংস্থা কড়া ব্যবস্থা নিলেই হবে না, তবে তা যথেষ্ট নয়। প্রয়োজন সচেতনতা, প্রয়োজন সামাজিক আন্দোলন, প্রয়োজন গ্রাহকের পক্ষ থেকে বিচক্ষণতার অভ্যাস। সৌন্দর্য কোনো তাড়াহুড়োর জিনিস নয়, এটি স্বাস্থ্য, নিরাপত্তা আর আত্মবিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। ভেজাল প্রসাধনীর এই চক্র শুধু চকবাজারের সরু গলিতেই সীমাবদ্ধ নয়, এর জাল ছড়িয়ে আছে সারা দেশের ছোট বড় বাজারে। ক্রেতারা সস্তায় বা সহজে পাওয়া যাচ্ছে এমন প্রসাধনীর দিকে ঝুঁকছেন, আর এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। মনে রাখতে হবে, ক্ষণিকের সৌন্দর্য লাভের আশায় জীবন বিপন্ন করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। স্বাস্থ্যকর ত্বকই আসল সৌন্দর্য, আর তার জন্য দরকার নিরাপদ পণ্য ব্যবহার ও সচেতনতা।